কিনা? আপনারা দেখেননি ভাইজান? দেখেন না? আসল মুসলমান মরা যখন লাগবেই রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কেন লাগবে? মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হবে যদি রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দেয়। উনি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। রাখাল বলে, প্রতীক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ না কেন? মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম সাহেব আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, দ্বিতীয় কাতারের মুসল্লিও খেয়াল করেনি, কিন্তু তৃতীয় কাতারে অটো ভ্যান চলায়, ওই জানে কে রে আসরের 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো, ওই 4 নম্বর থেকে ভ্যান আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কার মসজিদে কার আইন চলতেছে? আল্লাহর আইন যেখানে চালু থাকে সেখানে কোনো ইমামের স্বৈরাচারী আইন চলবে না। মসজিদের মধ্যে শুধু আল্লাহর আইন চালু রাখলে হবে না, সমাজের মধ্যেও আল্লাহর আইন চালু রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে, ভুল যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কে 2-1 নাউজুবিল্লাহ কর না কেন? সবাই নাউজুবিল্লাহ করা যায় না? যদি বলতো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক ছিল। কিন্তু খাজার দরবার এটা কোনো মুসলমান ইমানদার বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের আগে যদি আপনারা মারা যান, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মারা যান, তাহলে দুনিয়ার কত হুজুর দোয়া করলে আপনারা জান্নাত পাবেন? আর এই মুহূর্তে যদি তওবা করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়ে, যুবকেরা সকলে, খালি তো তোমার মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, নামাজের সময় মসজিদে নাই। আজ একটা মাহফিলের দিন, তাও দেখলাম মসজিদে 3 কাতারি হলো না। কি এত হাজার মানুষ কুড়ি গেছিল? হ্যাঁ, আমার সঙ্গে সকলে একটু পড়েন ভাই। তওবা পড়তে কোনো শরম আছে? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি
মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? আমি তো বলেছি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হেসে বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই, এত গরম হও কেন? আপনার বলেন তো রাখাল কি হয় তোমরা চিনে? কোরআন চলতেছে, কোরআন, এত গরম হও কেন? তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবি না, যার প্রমাণ আমি নিজে। পাবনার বাইকোলা মাহফিল শেষ করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে চকচকে 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। চকচকা টাকা পকেটের মধ্যে থিয়া বললাম, কি দোয়া ভাই? বলে, হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমার এই পকেট থেকে 200 টাকা বাইর করে দিয়ে দিলেন। তাই হুজুর আমি তো টাকা চাইনি হুজুর, আমি দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপ রে, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটতেই পুত্র না হয় তো তোর বইয়ের পেট ধোবি? তখন কয়, হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। আমি যে ওর 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না, পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক, হযরত উমরকে বলতেছে, পথিক সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজাত কেবল মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমারে নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, তুমি হযরত উমরকে চিনো? এই পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গোপন বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লা বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। আর এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবে গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই চিন্তা করতেছে, কে এত পানি উপরে হঠাৎ নাই। ওই চারিদিকে তাকাছে, চারিদিকে তাকে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে, বিসমিল্লাহ করে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে বলেন, ঈমান কখন হবে? বর্তমান পরিবেশে ঈমান অর্জন করা কঠিন হবে।
মুসলমানের সংখ্যা হবে শতকরা 95% মুসলমান, কিন্তু শতকরা কত ভাগ ইমানদার? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে ছদ্মবেশে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল হযরত উমরের ফারুকের পাশে এসে বলতেছে, ভাই তুমি যতই কান্দো, তুমি যতই কান্দো, উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখায় আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসীর করলো, 13 বছর অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখলো, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে কোরআনের পাখিকে হত্যা করলো। আপনারা বলেন তো ওনার চাহিদা কি ছিল? জান্নাত চাহিদা ছিল। ওনার একটাই চাহিদা ছিল, শুধু কোরআনের তাফসীর করব না, কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা কন না কেন? উনি যুদ্ধ অপরাধী, উনি মানুষ খুন করছে, উনি ঘর বাড়ি পুড়ে দিছে, উনি নারী নির্যাতন করেছে। আল্লাহর কোরআনের তদন্ত হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে, এই তদন্ত করেছে আল্লাহ। সাইদি হুজুর কি ছোট মোটো আলেম? বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের একার ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার ওয়াজের চাইতে ওনার ওয়াজের ওজনে বেশি হবে। জোরে কোন কথা দেখবে না? আর সেই মানুষটাকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি রাখলো, তারপরে হাসপাতালে নিয়ে হত্যা করলো। ওনার চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এই দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো বাড়িও নাই, এরপরে তোমার চাহিদা কি? এই আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, প্রতীক ভাই আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলতেছে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনা দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে দুটো চাহিদার কথা বলছি। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। পাগলা, আমার সারা জীবনের সাধনা একটা বার খালি হযরত উমরকে দেখব। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে মানার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে, বুঝছেন, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, এরকম ধরে 3টা চুমা খাচ্ছে। আমার দিকে তাকান। রাখাল কই, পাগলা নাকি রে? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলা। কারণ ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক
আমার কথা বিশ্বাস হচ্ছে না? মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, ওমর ফারুক কয় সুবহানাল্লাহ কইস না কে? ওই মরার পরে জান্নাত পামো, এই বাকি কথা তো ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পামো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে? কারণ যার দুনিয়া ভালো হবে না, তার আখিরাতের যতই ওয়াজ করো কোনোদিনও ভালো হবে না। টাকা দিল 10, বেতন দিয়ে ফসা ফস, এতই সোজা। এই টাকা হালাল দিছে না হারাম দিছে? অনেক লোক 10 টাকা দেয়, বক্তা কিছুই কয় না। ওই ভ্যান বয়া হালাল রক্ত ঘাম করে 10 টাকা দিছে, বক্তা খালি লিয়ে থুয়ে দিল। একজন ঘুষের টাকা 10,000 দিয়েছি, তকবীর দিয়ে 14 গোষ্ঠী জান্নাত হচ্ছে। কি মনে করতেছেন মরার পরে জান্নাত? এই বাকি কথা সবাই বলতে পারে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হযরত উমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? আপনার বলেন তো, উমর যখন রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান যায় না, ওইটা কখন? কথা কয় না। হযরত উমর যখন নবীর সাহাবী ছিল, ওই সময় হযরত উমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যায় না। কিন্তু হযরত উমর যখন মদিনার খলিফা হলো, তখন উমর এত নরম, উমরের চাইতে নরম কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ কন্যা খান। ক্ষমতার পাওয়ার আগে গরম, আর ক্ষমতা পাওয়ার পর, আর আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে লরম। আমার এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিছে, গাড়ি থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন চাচা? কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে লরম কেউ নেই চাচা, চাচা ও চাচা দোয়া করেন চাচা। ওরে শালা রে, কি লরম রে! ভোট পায়ে তখন এমপি হয়ে যাবে, এই কালাই খেতলা আক্কেলপুর আর দেখা যাবে না, ওই ঢাকায় থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না। মানুষের তৈরি আইন যতদিন চলবে, ততদিন নেতা ভোটের আগে নরম হবে, ভোট পায়ে গরম হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আগে থাকবে গরম, দায়িত্ব পাওয়ার পরে হবে নরম। ধরে কথা কন না। কি মনে করতেছেন? হযরত উমর বলতে, রাখাল ভাই, সত্যি যদি তুমি উমরকে দেখবার চাও, সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে, খালি সংসদের মধ্যে এমপিগিরি করলে হবে না, কালাই খেতলাল আক্কেলপুরের মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মাথায় টুপি নাই, মুখত দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা কোনো নেতা কোনো মুসল্লি সামনে দেবে না, কোনো মুসল্লি তাকে সামনে দেবে না। সামনে দিবার গেলে খালি ভিতরে দেখবে না, বাইরের জিনিসটাও খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে।
ওমর ফারুক বললে, এতক্ষণ তুমি হাসলে, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চিনো। ওমর ফারুক বলে, চিনি না মানে? চিনলে এই কথা বলতেছে? আমি হলাম রাখাল রে পাগলা, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার জীবনেও সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সে দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি, এই উল্টে বুঝ তোমাকে কে শিখাল? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। আমি উপরে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা ইসলামে নাই। ইসলামে আছে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল, আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে গুদ 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 করতেছে। আমার এই শোনেন, আপনাকে যে পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে, হুজুর আপনারা এত টেকাইলে কি করেন? আপনার যে অ্যাডি করে এক বান্ডি করে টেকালেন, এই টেকালে কি করেন? তদন্ত কর, তদন্ত কর, এই টেকালে কি করি তদন্ত কর। এই বাংলাদেশের 17 বছর আমি ওয়াজ করেছি একাধারে, জনগণ আমাকে যে ঠকাছে, উপরে খালি 100, ভিতরে খালি 10, এরকম মোটা করে আমার হাতত দিয়েছে, আমি পকেটে থুছি। 2007 সালে আমার গাড়ির সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি আহত অবস্থায় হাসপাতালে আসলাম। আমি মরার কথা, কিন্তু আমার সাথীটা মরে গেল। তখন বাড়িতে আসলে আব্বা করছে, কে রে বক্তা, তুইও যদি মরে যাস তোর নাম গন্ধ পৃথিবীর থাকবে, তখন ইউটিউব নাই, ফেসবুক নাই, কোনো কিছু নাই, যেটার ওয়াজ সেটি শেষ। তখন আব্বা কইল, শোন, এই যে মানুষ তোকে টাকা দেয়, এই টাকাটা আস্তে আস্তে একটু জমা কর। নিজের জমি কেনার জন্য, বাসা করার জন্য না ভাই, মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করার জন্য 2007 সাল থেকে টাকা জমা করতে করতে 14 সালে আমি একসঙ্গে মসজিদ মাদ্রাসার ভিত দিলাম। তখন আমার জায়গা ছিল 12 শতক, এখন জায়গা হচ্ছে 235 শতক। সমস্ত জায়গায় হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করা। ওখানে 1 শতক জায়গা মান নাই। মহিলা মাদ্রাসায় 70, ছেলে মাদ্রাসায় 70 জন, বাচ্চার লেখাপড়া করে 9 জন শিক্ষক বাবুর্চি। সমস্ত টাকা কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা না, দান না, সদকা না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম, কনফারেন্স হল তৈরি করছি, যে হুজুর শহীদ হয়ে গেছে তার নামে একটা স্মৃতি করি। এই টাকাগুলো তো আপনাদেরই, এমনি দেন না তো, ওয়াজ করার পরে দেন, আর সেই টাকা দিয়ে আমি কাম করি। তদন্ত কর। কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবার কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জ্বর ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় কাহলো থানার ওসি সাহেব আমার মাদ্রাসায় অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। 2টা কেস দিয়ে তুই 15 দিন বন্ধ করে তুই তখন কয়টা করবেন? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে আসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না? হাসিনার সময়